আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ফেলে দিলেন। পাহাড়ে উড়ে আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ মা 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 আছে, বাবা নাই। জ্বর মেরে পড়ে বাবারে দেখি নাই। আরব কান্ট্রির ময়দানে জমিনের মধ্যে বাবারা ছেলেকে কত আদর করে, কত সোহাগ করে। আমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি আমাকে ইয়াসিন বললা, তহা বললা, হামিম বললা। রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও আমি তো বাবার পাগলা, মার পাগলা। বাবাকে দেখি নাই। বাবার মতো মায়া পৃথিবীর মধ্যে আর কিছু আসেনি। বাবার মতো মায়া আর কেউ নাই। আমার নবী পাড়ে উঠে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ কেউ নাই, তুমি খালেক আছো, আমি মাহবুব আছি। আমার বাবার একটু পাঠাও না, আমি বাবা বলবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব বাবা নাই, কি হয়েছে? আমি মালিক আছি না। ও নবী, আপনি আমাকে প্রশ্ন করলেন দুনিয়ার বাবারা কত আদর করে ছেলেকে প্লাস্টিকের খেলনা কিনে দে, মাটির খেলনা কিনে দে, কত সফর করায়। আপনাকে পৃথিবীর কোন বাবা সফর করাবে না, খেলা দিবে না, আদর করবে না। আমি আল্লাহ আপনাকে তো দুনিয়াতে কক্সবাজার সি বিচে সফর করাবো না, লন্ডনে সফর করাবো না। আমি আল্লাহ আমার মাহবুবকে নিয়ে মেরাজে আরশ আজিমের মেহমান বানাবো। আপনি চোখের পানি ফেলাইয়েন না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। মাহবুব আপনার সফর হবে আরশ আজিম, সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে মসজিদ হারাম থেকে শুরু করে মসজিদ আকসা, প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত বুরাকের মাধ্যমে আসবে। বুরাক ফেল হয়ে যাবে, জিবরাইল সালান্ডার হয়ে যাবে, আপনি আসবেন। আমি আল্লাহর কাছে এমন ভাবে পর্দা থাকবে না। মাহবুব মালিককে দেখবে, মালিক নবীকে দেখবে। নবীরে দুনিয়াতে বাবারা খেলনা করে প্লাস্টিকের পুতুল দিয়ে, প্লাস্টিকের মাটি দিয়ে, বিভিন্ন খেলনা দিয়ে আমি দুনিয়ার কোন খেলনা ব্যবহার করব না। কেন? আপনি তো ইমামুল মুরসালিন, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, মওলা কেমন ভাবে খেলনা করাবা? যখন দুনিয়াতে আসলেন মনে আসেনি? আপনি যখন দুলনা থেকে শাহাদাত আঙ্গুল লড়াচড়া করেন, চাঁদ লড়ে লড়ে ডানে যায় বামে যায়, এটা কোন চাঁদের খেলা না, এটা লাম খানের মালিকের খেলা। চাঁদ খেলা করে নবীরে আরব কান্ট্রিতে তো সবাই আশ্চর্য হয়ে গেল। দেখো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি ছোট বাচ্চাকে বড় আদর করলাম। আমার কলিজা টুকরা সোনার মদিনাকে যখন দুলনার মধ্যে আমি দিলাম, আমি দেখি আমার নবীর শাহাদাত আঙ্গুল একবার ডানে যায় বামেও যায়, মুস্কি হাসি দে। আমি ডানে দেখলাম কেউ নাই, বামে দেখলাম কেউ নাই, দেখলাম তো দেখলাম আসমানের সূর্য তারকা আমার মুহাম্মাদুল লিল আলামিন কদমে খেলনা করে। ও দুনিয়ার মানুষ, আমার নবীরে মাটি বলিও না, আমার নবীরে তোমার ভাইয়ের মতো বলিও না, দুষে গুণে মানুষ বলো না। আল্লাহ যখন কথা বললেন, সোনার মদিনাকে দেখে ফেললেন। আবু জাহেল ঘোড়ার উপরে ছিলেন, আমার নবীকে দেখে বড় খুশি। কেন? রয়্যাল বেঙ্গল টাইগার আছে না নাই? আবু জাহেল চাচা নামক এরকম আবু জাহেল আমাদের এলাকায় আছে না নাই?
ডানে আছে না নাই, বামে আছে না নাই, বাই পুতুরে দিন নফারে দিল্লে আছে না নাই। আবু জাহেল খুশি হয়ে গেলেন, আইরে অনেক ভাবে মারতে চেয়েছিলাম, মারতে পারি নাই, আজকে তো রয়্যাল বেঙ্গল টাইগার আমার বাতিজারে খেয়ে ফেলবে। আইরে কথা বলে আবু জাহেল চলে গেলেন সোনার মদিনাতুল্লাহ মকানের মালিকের সাথে প্রেম খেলা করে। এদিকে আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব করে চলে যান, আপনার মা টেনশন করবে, আপনার মা চিন্তা করবে, আমার নবী নামতে দেরি। বাক আমার নবীর চেহারা দেখে জবান খুলে গেলেন। বাঘ বলে, ও সৈন্যবাহিনী, ও বাঘরাই না হরিণ রাই, আজকে খাবো না। ও সাপাই, ও খরগোশ আইনা আমাদের পাহাড়ে তো আমার আল্লাহর সুলতান সোনার মদিনা পাহাড়ের উপর তশরিফ এনেছে। দুই চোখওয়ালা, দুই পাওয়ালা, দুই ব্রেনওয়ালা নবীকে চিনতে পারে নাই, প্রাণী জগতের বাঘ সোনার মদিনাকে চিনে ফেলেছে। আস্তে আস্তে ওই দোনো সমস্যা কষ্ট আল্লাহ চা টা খাইতে মনে হলে চলে আইবেন দেরি। রেজা হুজুরের মতো ফ্রি মেন্টের হুজুর আর আর সৃষ্টি হইতো না, যাইলে গিয়ে না বুঝিবেন। ফকল তো নবুঝের ফকরের হয়তো অফুত আধা ঘন্টা 12 নেবে। রেজা হুজুর না কেউ ওর মাহফিল নতাইলো এই ফলর মাহফিল তাইব কিয়া ইবে মুস্তাফার কদমত বিক্রি কাফনের খত ফরি ফরি হারির খত যাইবো কইতে পারি। আল্লাহ তোমার প্যারা নবীর কদমত ভালোবাসা দিয়ে রে, প্রেম দিয়ে রে, মুস্তাফার গোলামি গরিবের সমত আর নবী আয়ে রে আর আর নিবের তৌফিক দান করক, জান্নাতের মেহমান বানাই রে, দুনিয়াতুন যাইবের তৌফিক দান করক। আমার নবী পাহাড় থেকে নামতে বাঘ বলে, নবী রে ওটার সময় বাবা বাবা বলে কান্না করে উপরে উঠলেন। না না, আমি বাঘ তো আপনার কারণে সৃষ্টি হয়েছি, আপনি যদি একটু আমার সিনার মধ্যে পিঠের মধ্যে উঠে যান আমি বাঘ ধন্য হব। হাইরে আমার নবী বাঘের উপর চলে, আল্লাহ বলে বাঘকে গোলাম বানাইলাম, সাপকে গোলাম বানাইলাম, খরগোশকে গোলাম বানাইলাম, হরিণকে গোলাম বানাইলাম, হাতিকে গোলাম বানাইলাম। এদিকে বাঘ বলে দরুদ শরীফ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নবীর পিঠে নিয়ে পাখার থেকে নামাইলো। ডাক দিয়ে বলে, নবী এখন নামিয়েন না, আমি বাঘ আপনার গোলামি করতে চাই, আমি বাঘ আপনাকে কর পর্যন্ত পৌঁছাইয়ে দিব। বাঘ চলে আবু জাহেল দেখলেন, দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, হাইরে আমার তো মশা কামড়াই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কলিজা টুকরার শরীর মুবারকে একটা মশা মাছিও বসে নাই। এখানে বড় করে হন না। বাকরও কাবু করলো আমার বাতিজা। বাঘ বলে, আমারে কাবু করতে হবে না, আমি সোনার মদিনার গোলাম। আবু জাহেল পালাইয়া গেলেন। হঠাৎ করে আমার নবী মারে দেখলেন, মারে আজকে পাহাড়ে উঠলাম, অনেক নিদর্শন দেখলাম, কিন্তু বাবারে পাইলাম না। দুই চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, মারে আমার বাবার একবার দেখাও, আমি একবার বাবা ডাকবো, আমার বাবা আমাকে একটু বুকে নিবে। এদিকে খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দাদু ভাই ডাক দিয়ে বলে, মা আমেনা আমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোনার মদিনারে কান্না করাইও না। সোনার মদিনা কান্না করলে জমিনও কান্না করে, আসমানও কান্না করে, তারকাও কান্না করে, লামাকানের মালিকও কান্না করে। ও আমেনা দেরি করিও না, সোনার মদিনাকে নিয়ে খাজা আব্দুল্লাহর ঘরে কবরে চলে যাও। মা আমেনা দেরি করে নাই, গোড়া লেডি হলেন। প্রাচীন যুগের ইতিহাস, গোড়া লেডি হতে দেরি, আমার নবীকে বুকা নিলেন, গোড়া চলে আমার নবী মা মা বলে সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে আমার নবীর মা গেলেন। হঠাৎ করে মা আমেনা শরীরটা বড়ই খারাপ লাগছে, ডানে বামে চমতে পারছে না। বাবা
তোমার বাবা দুনিয়াতে নাই, ওই দেখো তোমার বাবার ঘর 3.5 হাত মাটি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও যুবক, কি নিয়ে অহংকার করো? নিজেকে রক্ত গরম বলো, মানুষকে মানুষ বলো না। ওপেনলি সিগারেট টানো, ওপেনলি মদ খাও, ওপেনলি ইয়াবা খাও, ওপেনলি গাঁজা খাও। হায় রে হায়, আল্লাহ বলে বান্দারে কেরার করে ছেড়ে দিলাম, তোকে ধরবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তোকে গ্রেফতার করবে, তোর শান্তি হবে না। তুই তো মুসাফির করে দুনিয়াতে পাঠালাম, যখন আমি মালিকের হুকুম হবে 1 সেকেন্ড তুই দুনিয়ায় থাকতে পারবি না। কোন ক্ষমতা আছে? হুজুর বলেন, ডাক্তার বলেন, লয়ার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ইসলামিক বক্তা বলেন, সেনাবাহিনী বলেন। এই জন্য আমার আল্লাহ বলে প্রধানমন্ত্রী হওয়ার নাম সফলতা নয়, অধ্যক্ষ, লয়ার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী, ডাক্তার হওয়ার নাম সফলতা নয়। কুনতুম খায়রা উম্মাহ, মুস্তাফার গোলাম হয়ে, উম্মত হয়ে দুনিয়াতে এসে গোলামের সার্টিফিকেট নেওয়ার নাম সফলতা। আমার নবী যখন এ কথা বললেন, বাবা তোমার বাবার কবরস্থান, নবী রে বাবা গারা, আমার নবী 1 লাফ দিলেন, কবরে গিয়ে 2 হাত বিছিয়ে দিলেন। যার বাবা নাই তে জানে কত বড় বট গাছ হারিয়ে ফেললেন, কত বড় পৃথিবী হারিয়ে ফেললেন, কত বড় মায়া হারিয়ে ফেললেন, কত বড় হৃদয়বান বাবা হারিয়ে ফেললেন। এজন্য আমার নবী 2 হাত বিছিয়ে, বাবারে উঠো না, একবার বুকে নি, একবারও বাবা ডাকতে পারি নাই। ও বাবা, মদিনার অঞ্চলে, মক্কার অঞ্চলে কত বাবা, ছেলেরা বাবা ডাকে কত আদর করে, কিন্তু তুমি রহমতুল লিল আলামিন সোনার মদিনারে একবারও তো বাবা ডাকো নাই, একবারও তো কেলনা করে দিয়ে দাও নাই, সফর করাও নাই। একবার আসো, আমি একটু বুকে নিব। এভাবে বলতে দেরি আল্লাহ এলান পাঠালেন, মাহবুব যে চলে যায় সে আর কখনো আসতে পারে না, যে চলে আসবে 3.5 হাত মাটিতে আমি উঠতে দিব না। আপনি যদি আর একটু কান্না করেন, খাজ আব্দুল্লাহ উঠে যাবে। যদি উঠে যাই, এটা আপনার উম্মতের উপর ওয়াজিব হয়ে যাবে। আপনি যা করবেন উম্মতরাও তা করবে। কতগুলো উম্মত হবে, কতগুলা বন্দা হবে, কতগুলো আশিক হবে, বাবার জন্য দেওয়ানা, মার জন্য দেওয়ানা। তারা যদি কবরে গিয়ে পাগলামি করে, তাদের বাবাকে তো তুলতে হবে। ও নবী, আর হাত বাড়ি দিয়েন না। আপনি যদি বাড়ি দেন, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আপনার বাবাকে তুলে দিব। ও নবীরে, আপনি তুলিয়েন না। আপনি যদি তুলেন, সমস্ত কবরের বাবারা উঠে যাবে, সমস্ত কবরের মারা উঠে যাবে। কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহ তো আপনার জন্য আছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফিদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন উঠে গেলেন। উঠে যাওয়ার পরে মাকে বুকে নিলেন। হায় রে, আর দেখ আসার সময় মা বলে, বাবা আজকে হয়তো মারে হারিয়ে ফেলবি, বাবারে দেখার জন্য এসেছো, মা চলে যাব, আমার কেমন জানি খারাপ লাগে। ও আল্লাহ, তোমার মাহবুব নবীকে তোমার কাছে খোলা করে দিলাম, মওলারে তোমার কাছে দিয়ে দিলাম, তুমি আমার নবীকে দেখিও। এভাবে সন্তানকে বিদায় দিলেন। হঠাৎ করে পড়ে গেলেন। আইরে আমার সোনার মদিনার চোখের পানি, আমার সোনার মদিনার মায়া, আমার সোনার মদিনার চোখের পানি, আমার সোনার মদিনার পাগলামি, আমার সোনার মদিনার দেওয়ানা। আমার নবী দেরি করে নাই, মারে 2 হাত ধরে বুকে নিয়ে চুমু করে, মারে বাবা নাই, মাও নাই, আমি এতিম হয়ে গেলাম। পানি দিলেন। আমার মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা কার মা নাই?
এত কম তো প্যান্ডেল পুরে নাই। আজকে কেন ডান দিকে মানুষ বাম দিকে মানুষ? আলহামদুলিল্লাহ, যার মা নাই সে জানে সকাল ভালো লাগে না, রাত ভালো লাগে না। বাবা আমার গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আল্লাহ দিয়েছেন মার দোয়াই, বাবার দোয়াই। খোদার কসম করে বলি, জান্নাতের বাগানে আল্লাহরে আমার মাকে একবার পাঠাও, সবকিছু তোমার রাস্তায় দিয়ে দিব। বিশ্বাস করেন, মার একটা হাসি আমি দেখতাম, পাগলের মতো হয়ে যাইতাম। রাতের 3টা বাজে গেল আমার মা হাজির, 2টা বাজে গেল আমার মা হাজির। এখন কেউ অপেক্ষা করে না, খাবার খেয়েছি কিনা এটা জিজ্ঞেস করে না, শুধু স্বার্থের জন্য। ডানে স্বার্থ, বামে স্বার্থ। ও যুবক, তোমার বড় ভাই বলো ফুলের চাইতে পবিত্র বলো, স্বার্থের জন্য। মামা বলো স্বার্থের জন্য, চাচা বলো স্বার্থের জন্য। পৃথিবীতে মা বাবার মতো রহমতের ভান্ডার পৃথিবীতে পাবে না। দুনিয়াতে যা কিছু আছে, যতক্ষণ মামা আছে ততক্ষণ ভালোবাসা, যতক্ষণ টাকা আছে ততক্ষণ ভালোবাসা। গরিবের সাথে কেউ বন্ধু করে না, গরিবের সাথে কে বন্ধু করে জানোনি? জানোনি? জানো জানো, গরিবের সাথে বন্ধু করে আমার রহমতুল লিল আলামিন। ও বাবা, কেমনে দলিলটা দিয়ে দেন হুজুর? আমি তো শিল্পপতি, আমাকে নবী ভালোবাসে না? হ্যাঁ ভালোবাসে। দিলটা যদি উসমান জিন্নুরাইনের মতো হয়, প্রেমটা যদি আবু বকর সিদ্দিকের মতো হয়, মুহাব্বতটা যদি উমরের মতো হয়, আলীর মতো হয়, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের মতো হয়। আর গরিবকে আমার নবী কইরকম ভালোবাসে, এটা জানা দরকার আছে না নাই? আমার থেকে বলবো না, একটু কোরআনের দিকে যাই। ও যুবক, একটু মনোযোগ, আমার মা বোন শুনে। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বলেছেন কে? আর একটু বড় করে বলেন, বলেছেন কে? আল্লাহর বিধানের বাইরে কেউ চললে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর বিধানকে বুকে রাখলে জান্নাত আপনার হয়ে যাবে। কিতাবুল মানাকিব, সুবহানাল্লাহ বলে। এই আয়াতের অর্থটা একটু টেনে দিয়ে আল্লাহ বলে, খবরদার মারে ধমক দিবি না, মারে উফ বলবি না, মারে হুমকি দিবি না। মা যা বলে তা কর। আমি আল্লাহ বলে দিলাম, তোর করে তো আমি যে জান্নাতুল ফেরদৌস রেডি করলাম, এটা তো তোর ঘরে আছে, তুই বাইরে কেন যাস? ঘরে তো তোর মা বাবা আছে, রহমাতুল লিল আলামিন। ডাক দিয়ে বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তান, ও মুরিদ, তোর ও উম্মত তোর মায়ের পায়ে তোলে তুই সন্তানের জান্নাত। হুজুরের কদমে বলে নাই, চাচার কদমে বলে নাই, মামার কদমে বলে নাই, বড় ভাইয়ের কদমে বলে নাই, ফুলের চাইতে পবিত্র ওনার কদমে বলে নাই। করে যে মা আছে, আলিফবা জানে না, সরু সারাইয়া জানে না, বাণিজ্য বর্ণ জানে না, পড়তে পারে না, লিখতে পারে না, লাম কানের মালিক, লাম কানের মাহবুবের মাধ্যমে বলছেন, নবীরে একটু উম্মতকে বলে দেন, ও উম্মত শুন, তোর মা বাবা যাদের আছে 8খানা জান্নাত থেকে 2টা জান্নাত তোমার ঘরে আছে। আমি জানি না কারা মার সাথে বেয়াদবি করো, আমি জানি না কারা বাবার সাথে বেয়াদবি করো, আমি জানি না কারা মারে কষ্ট দিয়েছো। আল্লাহ বলছে উফ বলবা না, দমক দিবা না, সম্মান করবা। আমি আল্লাহ সারা পৃথিবী তোমার গোলাম বানিয়ে দিব। আমি আহমদ রেজা আল কাদেরী, এত মাহফিল কেন? কণ্ঠ তো সুন্দর নাই, কোনো এলম নাই, কখনো দাবি করি নাই আলেম, কখনো দাবি করি নাই মুফতি, কখনো মুহাদ্দিস দাবি করি নাই, মাদ্রাসার প্রিন্সিপাল দাবি করি নাই। খোদার কসম করে বলি, আমার মা বাবার দোয়ার কারণে আমার আল্লাহ সম্মান বাড়াইয়ে দিলেন।
যারা ঘৃণা করে তারাও আসে, সুবহানাল্লাহ বলেন, যারা হিংসা করে তারাও আসে। আমি মনে মনে বলি কিরে, আমাকে যারা হিংসা করে তারা আমার অফিসে এসে আমার সাথে নাস্তা করে, কারণ কি স্বপ্ন দেখি হাইরে কে জানি ডাক দিয়ে বলে, ও গোলামের বাচ্চা গোলাম, মার দোয়ার কারণে সারা পৃথিবীকে তোমার গোলাম বানাইয়ে দিলাম। হাদিসের কথা মনে পড়ে গেল, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত তুমি বলো রিজিক কেন আসে না? দোকানে ব্যবসা হয় না, কর্ম হয় না, ডানে ইনকাম নাই, বামে ইনকাম নাই, শুধু টাকা টাকা বললে টাকা আসবে না, রিজিক রিজিক বললে রিজিক আসবে না। আসার জন্য সাত আকাশ আছে না নাই? সাত আসমান আছে না নাই? আমার নবী বলে, উম্মত রে, মা বাবা যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ সাত আসমানের দরজা খুলে আরশ আজিম থেকে তোমার জন্য গায়েব থেকে রিজিক দান করবে। ও বাবা, তুমি কিন্তু শুনে রাখো, আমি গোলামের কথাগুলা, যদি উপর ল্যাঙ্কের কিছু হতে চাও, দুনিয়াতে শান্তি চাও, কবরে যদি বাদশাহী করতে চাও, কিয়ামতের ময়দানে নবীকে যদি বুকে রাখতে চাও, করে যদি তোমার মা বাবা থাকে, তাদেরকে কদমটা বুকে নিয়ে বলো, মারে আমি অন্যায় করলাম, আমি বুঝি নাই, আমাকে মাফ করেন, আমার একটু দোয়া করেন। যদি মা বাবা রাজি হয়ে যায়, বাবারে দোকান থেকে গায়েবী ধন আসবে, ব্যবসা থেকে গায়েবী ধন আসবে, খোদার কসম মাটি থেকে আপনার রিজিক আসবে। আমি জানি না, আমার ছেলেগুলো বলে, হুজুর আপনি তো মাদ্রাসার বেতন নেন না, এত টাকা নাই, এত কেমনে আসে? আমি বলি, মা মা, বাবা বাবা কর, মা মা কর। ইয়ারাতে বেশিরভাগ কি ফিল লই ফলো গে আসরা নাই, গরম মিদি মারে নসার ফিল লইয়ে রে মসজিদ দি ফিরুর খাসে খড়ওয়া হন্না ফিরুর খাসে তোমার ফিরিবে জান্নাতুল নিবুদে, এরকম গ্যারান্টি নাই। আর যে মা বাপরে সম্মান ন করো, ইবে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাই পারিব। সুবহানাল্লাহ, কেন বড় করে হন্না মারা আসে তো আয়ান জোয়ান করল হইন্দো পুত তোমার আর খঞ্জে টুর ফুয়া যা কিছু ভুল ভ্রান্তি হইয়া দিয়ে তুমি তওবা করো। ঘরে গিয়ে বাবাকে বলো, বাবা আমি ভুল করেছি, ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মাকে বলেন, মারে ভুল করেছি, ক্ষমা করে দাও। ভাইজান, যারা নবীর গোলাম হয়েছেন এমনে হয় নাই। প্রতিটা গোলামের ইতিহাস দেখবেন, নবী তাদের উপর রাজি এমনে হয় নাই। মা বাবা রাজি, খোদা রাজি। আমার নবী বলছে, রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদাই ওয়া সাকাতুর রব্বি ওয়া সাকাতিল ওয়ালিদি। তাহলে মা বাবা রাজি, খোদা রাজি। মা বাবা না খুশ, খোদা না খুশ। মা বাবা যদি রাজি হয়ে যায় গুই, আই নবীও তুই উম্মতের উপর রাজি হয়ে যাই গুই। কিতাবুল মানাকিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এদু মানুষ হতো না কি? আল্লাহ কবুল করো। এতে ডরাইলাম, আল্লাহ বেগুন আইবে তৌফিক দান করো। আর বায়ক কল ইনু মোহরা হইতো না বাজি একবার আসিদি হড়ে, যে মানুষ ওই হড়ে ছিলাম দে মারে মাইন্দি না মানে খুশ বলাত মাশাআল্লাহ কবুল করো। গান বাজি করো রে তুই যারা যারা গরম মিদি আছে আয়ার বাবি তার হইম দি তার গরম পানি মারো। কিয়া জান্নাত ইম প্রতিদিন ফাইতুনু হতা হবে, সুযোগ আছে না নাই? বড়কে প্রেমের কথা, মহব্বতের কথা ফকরুল্লাহ হইতারিবেন আল্লাহ জানে। আর বায়ক কল রে জান্নাতের বাগান দ্রুত বাবা আইয়ে রে আন নবীর রাজি করিবে তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হরে নাবিয়েনা কিতাবুল মানাকিব। একনা আজকে না একটু কম পড়বো, একটু কিতাবি কথা বলি। মা কারে কয়, বাবা কারে কয়, আজকে বুঝেন। কিতাবুল মানাকিব, আমার নবীর কলিজা টুকরা ওয়াইসুল করনি, সবাই বলি রাদিয়াল্লাহু
তাআলা আনহু, হায়রে মা, মা কেমন? কখনো জিজ্ঞেস করলেন, মা তুমি কেমন ভাবে আমারে পেটের মধ্যে নিলা, কষ্ট পাও নাই? হায়রে মার মতো বান্ধবী পৃথিবীতে নাই, মার মতো বন্ধু পৃথিবীতে নাই, বাবার মতো ভালোবাসা পৃথিবীতে নাই, বাবার মতো বন্ধু পৃথিবীতে নাই। অনাজওয়ান পৃথিবীর কাউরে ভালোবাসার আগে মা বাবার জন্য দেওয়ানা হয়ে যাও। ওয়াইসুল করনি মারে প্রেমের নজর জিজ্ঞেস করলেন। মা বলে, ওয়াইস তুমি আমার জন্য পাগল কেন? ও মা একটু বলেন না, আপনি যখন আমাকে পেটে নিয়েছেন ওই সময় কেমন লেগেছে? ওয়াইসুল করনির মা বলে, বাবা যখন পেটে আসলি মানুষের সাকারাত হয়, যেই সময় সাকারাত হয় বড় কঠিন। একজন ছেলে মার পেট থেকে যখন বের হয় ওই সময় একটা ছোট কাঠের সাকারাত চলে। মার তুই যখন আমার পেটে আসলি 10 মাস 10 দিন হতে যাচ্ছে, আমি শুইতেও কষ্ট পেয়েছি, খাবার খাইতেও কষ্ট পেয়েছি। কত লাথি মারলি, একবার তো আমার মালিককে আমি বিচার দিই নাই। হায়রে কমবক্ত শয়তান, শুনে রাখ, মার পেটে 10 মাস 10 দিন থাকার পরেও বললাই কেনে ফলয়ন দে। হায়রে মা, মা, মা। ওয়াইস করুণীর আম্মা জান বলে, 10 মাস 10 দিন পেটের মধ্যে নিলাম বাবা, ঠিক মতো খাবার খাই নাই, লাথি মারতে দেরি, বুকটা চিপ হয়েছে, কেমন জানি মনে হয় সমস্ত পাহাড় গুলা আমি মায়ের বুকে দিলি। হায়রে ঠিক মতো হাজত পেশাব করতে পারি নাই, ডানে কষ্ট বামে কষ্ট, কিন্তু আল্লাহকে বলেছি মালিক আমার ছেলে কষ্ট দেয় নাই, আমার মনিকে হেফাজত করো, আমার কলেজাকে তুমি বড় করো, আমার কলেজা যেন কষ্ট না পাই। আর তোমার মা যদি কিছু বলে, তুমি সন্তান কত ভয়ঙ্কর ভাবে কথা বলেছো, কত গালি মন্দ দিয়েছো, একবারও না খুশ হই নাই। এজন্য আমার নবী বলে, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত। শুনো শুনো, মায়ের অবাধ্য যারা তাদের উপর আমি নবী বদদুয়া দিলাম। মায়ের অবাধ্যকে আল্লাহ হারাম বলেছে। কি বলেছে? মাকে দমক দেওয়া হারাম, মার সাথে বেয়াদবি করা হারাম। যেটুকু পারেন টেনশন দেখাইতে পারবেন না। দুনিয়াতে অনেক তুফান হবে, দুনিয়াতে অনেক ভূমিকম্প হবে, দুনিয়াতে অনেক কাটাকাটি হবে, কিন্তু ঘরে গিয়ে ওয়াইস করুণীর মতো একটা হাসি দেন না। জান্নাতুল ফেরদৌস তো তুমি বন্দার গোলাম হয়ে যাবে। ভাইজান, ইসলাম বড় সহজ, আমরা মোল্লারা মানুষরা কঠিন করি, জান্নাত পাইতে বেশি কঠিন নয়। আগে আল্লাহ রসুলের পরে মা বাপ, তারপরে আল্লাহর ওলিগণ, এখন আল্লাহর রসুলের পরে আমরা মাজার নিয়ে পাগলামি করি, পীর নিয়ে পাগলামি করি। কিন্তু গড়ে আমার মারে 5 তলা বিল্ডিং এ আমি রাখতে পারলাম না, বৃদ্ধ আশ্রমে রাখলাম, বৃদ্ধ আশ্রমে গেলাম, মারে আপনার ছেলে কয়জন? বললেন আমার ছেলে 5 জন, একজন সেনাবাহিনী, একজন র‍্যাব, একজন পুলিশ, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার। টাকার অভাব নাই, টাকাতে 3 তলা 5 তলা 10 তলা, কিন্তু আমি মারে রাখতে পারে নাই। আর তোর মা তোরে সারা পৃথিবীর জান্নাত তোকে পেটে রেখেছে। মায়ের পেটে তোর জায়গা হয় আর তোর বিল্ডিং এ মা বাবার জায়গা হয় না, এরকম নাফরমান আছে না নাই? ওয়াইসুল করুণীর মা বলে, বাবা শুন শুন, তুই যখন আমার পেটে আসলি, মা যখন 7 মাস 1 দিন হলি, ওই সময় সন্তানের পাটা লম্বা হয়ে যায়। কি হয়ে যায়? একটু লম্বা হয়, কলিজার নিচে সেট করে দেওয়া হয়। হাইরে যখন 1 ইঞ্চি লম্বা হয় আর একটু উপরে উঠে যায়, 2 ইঞ্চি যখন লম্বা হয় আর একটু উপরে উঠে যায়, যখন 10 ইঞ্চি লম্বা হয় আর একটু উপরে উঠে যায়, যখন 11 ইঞ্চি লম্বা হয়, 1 ইঞ্চি উপরে উঠে কলিজার সাথে বন্দার শিশুর পা লেগে যায়। ওই সময় ওয়াইস করুণীর মা বলে,
সারা পৃথিবীর পানি দিলে আমার তৃষ্ণা মিটবে না। আমি যে ব্যথা পেয়েছি আরশ আজিম আমার মাথার উপর পড়লো, আসমান ভেঙে আমার মাথার উপর পড়লো, তারপরেও তো আমি মা তুমি সন্তানকে বদদুয়া করিনি। ওয়াইসুল করনি দেরি করে নাই, মার কদমে পড়ে গেলেন। ও আল্লাহ, আমার মাকে আমি বড় ভালোবাসি, আল্লাহ রে টাকা নাই। পাহাড়ের উপর পাতা দিয়ে মাটি দিয়ে একটা ঘর করলেন, ওই ঘরের মধ্যে মাকে পা চিবে, মার জন্য তত খাবার নাই, টাকা নাই। ও বাবা, মা বাবা টাকা তালাশ করে না, মা বাবা টাকা তো খাই না, স্ত্রী টাকা তালাশ করে, মার্কেট তালাশ করে, 1 টাকার বিনিময় লক্ষ টাকা চাই, কিন্তু মা বাবা কখনো 10,000 চাইবে না। পানের কথা বলবে, একটু ফল ফ্রুটের কথা বলবে, ওষুধের কথা বলবে। তোমার স্ত্রী 1 লাখ টাকা খেয়ে ফেললো, কোনো খবর নাই। আর মা যখন পানের কথা বলে, তুমি সন্তান কত চোখ লাল করলা, তোমার বয়ে মা আর কিছু চাই না। শুনে রাখো, কোটি টাকার দিরহাম থাকলেও কাজ হবে না, স্বর্ণ থাকলেও কাজ হবে না, বিল্ডিং থাকলেও কাজ হবে না। খোদার কসম করে বলি, মা বাবা যদি কষ্ট পায়, তোমার অন্তর কখনো শান্তি হবে না। মনে মনে বলবা, টাকার অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, টাওয়ারের অভাব নাই, সম্পদের অভাব নাই, ছেলেরও অভাব নাই, কিন্তু ভিতরে শান্তি নাই। আল্লাহ তো তোমারে আগুন জ্বলাইয়ে দিয়েছে, জাহান্নামের আগুন। ওই আগুন তো দুনিয়াতে জ্বলবে, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম জায়েজ হয়ে যাবে। নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, তাসবিহ পড়লা, সব বাদ হয়ে যাবে। মার চোখের পানি তোমার জন্য জাহান্নাম চলে আসবে। ওয়াইসুল করনি মারে লইয়া পাগলামি করে মদিনার নবী হাসে। ওয়াইসুল করনি, আমি নবী দেখা দিব না। প্রেম যে খেলছো, মা মা বলে প্রেম খেলছো, এটা সোনার মদিনা, মদিনা মনোয়ারা থেকে দেখতে পাই, মদিনা থেকে দেখতে পাই, মদিনার শহর থেকে দেখতে পাই। ওয়াইস করনি মার গোলামি করে, মারে বলে মা এটা তোমার জন্য। মা হাসে। অসুস্থ ছিলেন, আমরা পাগড়িকে বলি মাথার পাগড়ি, আমরা টুবিকে বলি মাথার টুবি। ওয়াইসুল করনি মারে এমন ভাবে নিয়ে ফেললেন, জুড়ির মধ্যে, যেগুলো আপনারা জুড়ি বলেন, ওই জুড়ির মধ্যে নিয়ে ফেললেন। জুড়িতে নিয়ে মা মা করে দূরে। কেন? ঘরের মধ্যে কেউ নাই, বাঘ আসতে পারে, কেউ আঘাত করতে পারে। যেখানে যাই মাকে উপরে নিয়ে দৌড়াদৌড়ি করে। আইরে কোন শহরে সবাই পাগল বলে, আমার নবী বলে আমার ওয়াইসকে পাগল বলিস না। এটা তো কোন শহরের পাগল না, দুনিয়ার পাগল না, আমার ওয়াইসুল করনি মার পাগল, আমার ওয়াইসুল করলি বাবার পাগল। এই দুনিয়ার মানুষরা তোরা আমার ওয়াইস করনিরে চিনবি না। ও দাদু ভাই, টাকা ছিল না, পয়সা ছিল না, বিল্ডিং ছিল না, মাটির ঘর, গাছগাছালি দিয়ে ঘর করলেন, কিন্তু জান্নাতকে তো বুকে নিলেন, মারে তো বুকে নিলেন। মা যা চাই তাও করে, মা যা চাই তার জন্য দূরে একটু ফল ফ্রুট আনলেন, কেটে খাওয়ালেন। হাইরে আমার আল্লাহর দরবারে আমার ওয়াইস করনির মা 2 হাত তুলে দিলেন, আল্লাহ আমার ওয়াইস করনি নবীর জন্য বড় দেওয়ানা। নবী দেখা দেয় না, মার খেদমত করবে না, মার খেদমত আঘাত হতে পারে। নবীরে দেখলে ওয়াইস করনি মারা যাবে, ফিট হয়ে যাবে। কেন? আমাদের ভালোবাসা নয়, আমাদের ভালোবাসা ওয়ান টাইম। আর ওয়াইস করনির ভালোবাসা দিলের মধ্যে, দিলটা চিড়ে ফেলবে, স্ট্রোক করে ফেলবে। স্ট্রোক যদি করে ফেলে মার খেদমত করতে পারবে না। এজন্য আমার নবী দেখা দেয় নাই, সাহাবী হতে পারে নাই। ওয়াইসুল করনি তাবি তাবি তাবি। ওয়াইসুল করনির মা যখন মাকে নিয়ে পাগলামি করে, আরশ আজিমের মালিক রাজি হয়ে গেলেন। মাহবুব আবু বকর তো আছে, উমর আছে, উসমান আছে, আলী আছে, আর আপনার একটা পাগলা কোন শহরে আছে, তারে কি দিবেন? আমার আল্লাহ হয়তো ওই সময় প্রেমের কথা বললেন, মালিক রে আমার ওয়াইসকে আমি দিব আমার পণ্যওয়ালা জুব্বা মুবারক।
আমার নবী দুই চোখের পানি ফেলে দিয়ে বললেন, ওমর দাঁড়িয়ে যাও, আলী দাঁড়িয়ে যাও, বুশরা সুসংবাদ আছে। ওমর খুশি হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন খুশি হয়ে গেলেন, হয়তো আমারে কিছু দিবে। হায়রে আমার নবী বলে, ওমর তোমারে দিব না, আলীরে দিব না, কারণ শহরে একটা পাগলা আছে, আমার পাগলা মার গোলামি করতে করতে মওলার রাজি করলেন। ওই আমার কোন শহরে পাগলা ওয়াইস করুনি রে, আমার জুব্বা দিয়ে আমার উম্মতের জন্য দোয়া করতে বলিও। ভাইজান, আপনি তো আলেম বললেন, আপনি তো মুফতি বললেন, আপনি তো মুহাদ্দিস বললেন, আপনি নামাজ পढ़ने वाला, সিজদা দেনে वाला, রুকু করনে वाला, তাহাজ্জুদ পড়নে वाला। ওই আমার নবী তোমার ঘরে তো আসে নাই, আমার নবী তো তোমার ঘরে আসে নাই, আমার নবী তো স্বপ্ন যুগে লক্ষবারের উপরে ওয়াইস করুনির সাথে প্রেমের দিদার করে ফেলেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন শহরে আসলেন, ডানে তালাশ করলেন, সবাই বলে পাগল, বামে তালাশ করলেন, কেউ চিনে কেউ চিনে না, গরিব মানুষ, গরিব মানুষকে চিনে না, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আরে গরিবকে বুকে রাখো, রিকশাওয়ালা ভাই, বেঙ্গালিওয়ালা ভাই, গরিবদেরকে মোহাব্বত করো, খোদা কি কসম মওলা তোমার উপর রাজি হয়ে যাবে। আজকে যাওয়ার সময় একটা গরিব মানুষ আমাকে বললেন, হুজুর কিছু দেন। পকেট থেকে দেখলাম 20 টাকা দিয়ে দিলাম। মাহফিল আছে পতেঙ্গা, কিভাবে আসবো? মাশাআল্লাহ, কঠিন সময় লাগে নাই, কষ্ট পাই নাই, কেমন জানি বাতাসের মাধ্যমে আমাকে আমার মওলা মোহরার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এগুলা করেন না, কিছু কিছু কাজ আছে, টাকা বেশি হয় খরচ হয় না, বাতি জ্বলে, বাতি জ্বলবে কল্পনা করতে পারবেন না। আল্লাহ যদি রাজি হয়ে যায়, সোনার মদিনা গুমের ঘরে চলে আসবে। আমার ওয়াইস পাগলা মার গোলামি করে, মার গোলামি করতে করতে আরেকটু টেনে কথা বলি, আমরা মার কোলে পেশাব পায়খানা করি কি করি না? একটু নাহুশ হয় না? ওয়াইস করুনির মা পেশাব করে দিলেন, আল্লাহরে বলে, মওলা আমার মা পেশাব করেছে, এটা মেশকো আম্বরের চাইতে বড় দামি। ওয়াইস পাগলা বলে, ও মাওলা মা পেশাব করেছে, খোদা কি কসম আমার মনে হয় এটা মেশকো আম্বরের চাইতে আমি ওয়াইস করুনির নাকে বেশি খুশবু বের হচ্ছে। এটার নাম মা, এটার নাম মা। কথাটি অতি ছোট কিন্তু যেন ভাই তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াইসুল করুনি নামাজ পড়ে মাকে ডান দিকে রেখে কিবলামুখী হয়ে নামাজ পড়ে তালাশ করতে করতে কোন শহরে পাহাড়ের উপর উমর আলী চলে আসলেন, দেখলেন নামাজ পড়ছে, ডাকে না, নামাজ সালাম ফিরালেন। ওয়াইসুল করুনি মারে বলে, মা কেমন জানি নাকে খুশবু পাচ্ছি, মদিনার মেহমান, আমি গরিবের ঘরে চলে এসেছে। একখানা বড় গরিব হন না, আর একখানা বড় গরিব হন, শীতকালে মওলার কো ডাক দেন না, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মোহব্বতে আল্লাহরে 3 বার ডাকেন, জমিন কাঁপাইয়ে ফেলেন। অনজওয়ান মাটি কাঁপাইছ না, জমিন কাঁপা, আরশ কাঁপা, যে কাঁপা কাঁপাইছেন খাজা গরিবে নওয়াজ আহমদুল্লাহ মেসভান্ডারি, গৌসুল আজম বাবা ভান্ডারি, সৈয়দ আহমদ শাহ, তৈয়ব শাহ, তাহের শাহ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার মতো মার গোলামি করে করে জমিনকে কাঁপাইয়ে ফেল, তোরে আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দিবে। ইয়ারা খাফাই দি বাইয়ের চরিত্র ফুলের মতো, উগ্র সিংহারা পর্যন্ত বেসা গিয়ে দে, ইল্লে ফুয়াসানা নাই, উগ্র সমুসম্মিদি বেসা গিয়ে দে, ইল্লে হান্ডা শাসানা নাই। তোর মতো খোয়াল খারাপ, ইতের ফুয়ারা পাঠাতে বিদেশম মিদি, লন্ডনম মিদি, আর তোরে 100 টাকা দিয়ে দে। নিজের মা বাপরে কোনো সময় মা কই নোটা খোঁজ, আর বড় ভাই রে ভাইয়া
এনে জম্মতন হরে বাইয়া হরে টাইয়া আর বিপদে আপদে কষ্টই তুনে জিবে কুরোর মতো বেড়াই দজ্জি দে ইবের নাম কি মা বাবা হন না তুন আসছি 91 তুন আর বাজে কো দেখি আরে অফুত অফুত বুকতাই শোনা তুন ঈদে বউ কইতো ফুয়া কইতো মা হবুদে অফুত বুকতাই মল্লে আয়াগে মজ্জু মার পর আল্লাহ তুই নিও আর ফুয়াই বাং খঞ্জে টুরো চিৎকার দেহ না সুবহানাল্লাহ আই সাই তিনবার আল্লাহর ডাক আল্লাহ ডানা তুলন না ইবাদত মিদি কোন আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিয়ে করিয়ে রে মারে বুড়ি গিয়ে ইতার একখানা মা বাবার ডাক দেন না বাবা 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 মা মা বা আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ হন বেগুন হন আল্লাহ আর মারে ক্ষমা করি দন আর মা আর সারিয়ে রে অনর হুকুমে সারতিন কাত মাটিন মিদি গেগুই ও আল্লাহ আর মারে জান্নাতুল ফেরদৌস দান করো বেগুন আমিন হন আর যার মা আছে আল্লাহ তারারে বাবা সেই তারারে হায়াত দান করো আর ওয়াজ করুনি খদ্দে মারে মদিনার খুশবু পায় সালাম ফিরম মতন দেখে দে কি আছে সাহাবায়ে کرام সুবহানাল্লাহ এ দুরমজ্জি হুজুর আসসালামু আলাইকুম সালাম আদান পদানই হুজুর আই নামাজ পড়ি ধ্যান মার ডান দিকে রাখি কিবলা মুখী রে আল্লাহ মাকনের খোদা খুশি গই তো নবী যে তোমার উপর রাজি গই আলহামদুলিল্লাহ ও আইসরে আন নবীরে সকালেও দেখি বিকালেও দেখি দুপুরেও দেখেছি রাতেও দেখেছি জিহাদের ময়দানেও দেখেছি ও আইসরে তোমার মতো পাগলামি করতে পারি নাই দেখো না সোনার মদিনা তোমার জন্য জুব্ব মুবারক পাঠিয়ে দিলেন ওয়াইস শুধু জুব্ব মুবারক পাঠিয়েছে এতটুকু নয় নবী বলেছেন একটু নবীর উম্মতকে বেশি ভালোবাসেন কারো জন্য বলে নাই উম্মতের জন্য একটু দোয়া করতে বলেছেন হাইরে প্রেমের কথা ওয়াইস করুনি দেরি করে নাই দুই হাত তুলে চোখের পানি জপ জপ করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড় ভালোবাসি আল্লাহ রে আপনার মাহবুব সোনার মদিনা উম্মতের জন্য দোয়া করতে বলেছে আমি দোয়া করি পাগল মানুষ নবীর জন্য বড় পাগলা মার জন্য বড় পাগলা আমার মা শুয়ে আছেন অসুস্থ আল্লাহ আমার নবীর কলিজা টুকরা উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আরা জান্নাতুল নজা যাইবো কোনে আরা জান্নাতুল নজা যাইবো কোনে আলহামদুলিল্লাহ গুনাহ আছে কবিরা সগীরা ইবাদতে কম খোদার কসম নবী আমাদেরকে চারা জান্নাত উদ্বোধন করবে না ইমান নবী হজ্জতুর নবী বেগুন আলহামদুলিল্লাহ উজুর কলর ফতোয়া মানতেন নয় আন নবীর ফল প্রেম মেদি কোন দলিলুর প্রয়োজন নাই মা বাবার গোলামি করুন নবীরে বুকুত দেখুন অনর মতো জান্নাত পৃথিবীর মিদার কেউ জানো ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন হুজুর আমরা শুনবে যুব্বত ভাই দোয়া তো গজি একনা নবীর শান লইর আলোচনা করুন না ওয়াইসুল করনি হারে হদ্দে হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা কদ্দে একনা নবীর প্রেমের কথা হন না আন নবীর চেহারা ওয়াদ্দু হয় তো সুন্দর রাতের মধ্যে যখন বের হয় সূর্যের চাইতো আলোকিত হয়ে যায় আমার নবীর চোখগুলা এমন সুন্দর এই চোখগুলা যদি রাতের অন্ধকারে খুলে কেউ যদি কিছু বুতং পড়ে যায় ওই বুতং তালাশ করতে পারবে আমার নবীর পা মুবারক এমন সুন্দর আমার নবীর গাম মুবারক দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেশক আম্বরের খুশবু পায়
হুজুর আপনারা তো অনেক কিছু বলেছেন, একটু আমাকে বলেন আমার নবীর দাড়ি মুবারক কয়টা পেকেছে, চুল মুবারক কয়টা পাকনা হয়েছে? ওমর আশ্চর্য হয়ে গেলেন, আলী আশ্চর্য হয়ে গেলেন। ও মাওলা, সকালেও নবীকে দেখলাম, দুপুরেও নবীকে দেখলাম, আসরেও নবীকে দেখলাম, মাগরিবেও নবীকে দেখলাম, এশাতেও নবীকে দেখলাম, রাতেও নবীকে দেখলাম, জিহাদের ময়দানে মুস্তাফাকে দেখলাম, ডানে দেখলাম, বামে দেখলাম, কিন্তু আমি উমর জানি না দাড়ি কয়টা পেকেছে, চুল মোবারক কয়টা পেকেছে। ওয়াইসুল করনি পাগলা ডাক দিয়ে বলে, হুজুর আপনারা না জানলেও আমি গোলাম জানি, আমার নবীর দাড়ি মুবারক 5টা পেকেছে আর চুল মুবারক 14টা পাগনা হয়েছে। আল্লাহু আকবার। রিসালাত নারে গোসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। হইতে জিনাওয়া হইতে জিনা তুই মোল্লা, কোরআন পড়ছ দে, হাদিস পড়ছ দে, মিশকাত শরীফ পড়ছ দে, হেদায়েত পড়ছ দে, নবী নাই, কোনো ইলম নাই। ডাক্তার ইকবাল বলে মগজে কুরআন রূহে ঈমান জান দ্বীন হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের প্রাণ শক্তি হলো রহমাতুল লিল আলামিন। আলামিনের কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের প্রাণ শক্তি হলো রহমাতুল লিল আলামিন। নবী ছাড়া কোরআন আসবে না, নবী ছাড়া নামাজ কবুল হবে না, মা বাবা ছাড়া নবী রাজি হবে না। হায় রে হায়, ওয়াইস করনি মার গোলামি করতে নওজওয়ান। বাবা মদ কেও না, ইয়াবা কেও না, গাজা কেও না। তোমাদের বাবা আমি, তোমাদের ভাইও আমি, আমি মা হারা সন্তান। খোদার কসম, টাকাতে অভাব নাই, গাড়িতে অভাব নাই, কিন্তু আল্লাহর কসম আমি মনে করি এই পৃথিবীতে আমার মতো অসহায় নাই। ঘরে যখন যাই মার ডাকি, মা মা আসে না, মা আসে না, মা আসে না। মা যার নাই, আল্লাহ আমার রুমে বলছে তার পৃথিবীতে আর কিছু নাই। মা আছে তো জান্নাতুল ফেরদৌস আছে। সিরিঙ্গে ভাষা মাঝে মাঝে হইতে কষ্ট নিও না, বেগুন তো সিরিঙ্গে ভাল্লা আই সাত ফুরত গেছি কষ্ট গিয়ে ভাই, কুমির লেগে কষ্ট কি একখান সিডিঙ্গে যদি হই হাত ফিল করে দিলে আল্লাহর বন্ধা আছে না নাই। হুজুর কমা সার সিডিঙ্গের মতো কষ্ট পৃথিবী আর কিছু অনা পাইলে ইংরেজি মিলি গরম কিছু বুঝছো, আরবি গরম, আর আই লাভ ইউ হইলে তো আরো বেশি বুঝি। কিন্তু মগর সিডিঙ্গে বাতান হইন বা বাবা যেভাবে কোনো কিতাব তো নাই, তো কোনো কিতাব ই বললে মায়ুর ভাষা, সিরিঙ্গে ভাষা, বাংলাদেশি ভাষা, সিরিঙ্গে ভাষা জিজ্ঞে যাবেন সিরিঙ্গের মতো ভালোবাসা আছে না নাই। দাদারা হইন দে, দাদা কি খাইবেন, দাদা কি খাইবে দে, হ্যাঁ খঞ্জে ফাড়িয়ে বুকুল লই দিব, ও দাদা নাও না আলহামদুলিল্লাহ। মারে কই ন মা কত ভালোবাসি, ইয়ার ফক্কল আরে মারে কোন সময় সাধু ভাষা দূরের কথা, সিরিঙ্গে হতা দূরের কথা, ওই বেরে হদ তোমারে খুব ভালোবাসি এলা আছে না নাই। আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন। ই হন হাজে আইস্তুনো, হন হাজে আইস্তুনো, যতক্ষণ দিবে ততক্ষণ, যতক্ষণ নাই তোমাকে চিনি না, তোমাকে আই হেট ইউ, তোমাকে চিনি। আল্লাহুম্মা সাল্লি হরে নবিয়ে না নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বাদশারে বাদশাহ কমলি वाला, तराने वाला, नबी बचाने वाला, अब्दू को माबूद से मिलाने वाला, अरे काबा रो काबा तुम्ही मदीना वाला, तुम्ही बादशाह बादशाह कमली वाला। আর গলা ভাঙি আর বড় ভাইজান কেমন লাগি, বড় ভাইজান কেমন যাতাগি অটোমেটিকলি অক্সিজেন আছে না নাই, জিবে প্রেমর অক্সিজেন এই বকনো বাসি আছে না, স্কুলত আছে না, এবে ভাইবেন দে দরবার বিধি
যে দরবারের নাম দরবারে বাড়িয়া সুবহানাল্লাহ। হুজুর কেবলা রে দাদা হুজুর কেবলা সাহিত্য মনে হইলে আর বড় ভাইজান কেবলা শহীদ বাড়ির আয় কোন আবার খুশি করে দিন এগিন আয় উন্নি দি বহুত বড় বুজুর্গ আরাম করত ইতাল্লাহ কইতি সাক্ষী রেখে দি যেন খবরত বাজি গেলে ও মাওলা মুস্তাফা সর হিসেবে গোলাম হিসেবে ছেড়ে কিন্তু মানুষ শিল্পপতির কদমত বিক্রি নয় বাড়ি জোরে বুকুল লইয়ে রে মুস্তাফার কদমত বিক্রি দি এনে কেউ হজ যাবে হইয়ে দে এলে বড় বড় শাস্তি রে টিয়া যা পাই বুদাস দিয়ে রে কদম কালাম মদিনা শরীফ যাইও আর সালাম দিও তো কদম মদিনা শরীফ গিয়েও তো সালাম দিও না হদুর এসমত দি হদে এসম মিনা সোনার মদিনা তো আনলো গরম দি বুমজাই দি আনলো মোলাকাত করি লাই ইবার নাম বাড়ি বাড়ি হুজুর কেবলা সুবহানাল্লাহ গোটা দরবারে মেশর দি দে হুজুর কলরে বত্তি কই হুজুর গোস্তর অভাব নাই তো মাংসের অভাব নাই তো টিয়া ফুসের অভাব নাই তো কত মাইন্ড না গুজুন 1 ঘন্টা ওয়াইজ 15000 ভুল কথা বাজে এনেন আল্লাহর আলেম কলাছে দে এনেন বড় হাস্তি কলাছে দে নিজুত ফকড় যা আছে গিনদি ফেলাই নিজুর পেটরে খানা নদী রে খানা নদী মুস্তাফার গোলাম করে খানা খাওয়াই ইম বারিশা বুঝুন আর বাজদারা দেখি দি আর বাজদারাও এলে নিজে খানা খাইতো ওই বেরা খানা দো ইবেরা গেছো ইতাল্লাই বাজি ওলির ফুয়া ওলি হয় বাপ যদি ভালো হয় যে সন্ত্রাস নয় লম্পট নয় এটা মার গোলামি করে বাপ বাপ গো খাদে মা মা গো খাদে আজ আর বড় ভাইজান কেবলা তারা এনেছে দেন আর বড় ভাইজান কেবলার বাবা বেশি দোয়া করে যে কি নাই যে হনো পাবে আর বড় মিল্ল হতই আল্লাহ হতই এই দ্রুমি দোয়া করত দিলে খানম মিদি বাজি দেন সুকে দেখি দেখিয়ে রে সবন গজি দিয়ে লো দিই আলহামদুলিল্লাহ আবার আর বাজিল আর বড় ভাইজান কেবলার বাবা হদ ও আহমদ রাজা আনমত হই দেন আলহামদুলিল্লাহ ইতা লারে বেগুর ভালোবাসে গলাও নাই তলাও নাই ভাই মাহবিবুল্লাহ আজি ফকর যে গুছাই গই এবার মারবে রক্তর হদুজুর হইতো ওইবার এক ঘন্টা দেরি করছুন এবারও 20 মিনিট দেরি করছুন এখন দোষী হান নত ইম বারিশা বুঝতা তুন দুই রাখার নফল নামাজ পড়ি ফজল লগ মদিনা শরীফত মিদি দুই রাখার নফল নামাজ পড়ি আহমদ রাজুর কথা ফজল লগ দাড়ি নেন দি দেন আর রহমাতুল্লাহ আলামিন দি না সুবহানাল্লাহ ফকল তো শেভ করে ইনি আল্লাহর রাসূল সাক্ষী রাখি জান্নাতের বাগানত একখান হতা হইতো মাওলা তুই তো নবী সর বানাইও গোলাম বানাইও দাড়ি নতাইলে জুমা কেঙ্গরি পরাইও দাড়ি নতাইলে মানুষ তো উজুর হইতো নো দাড়ি নতাইলে আর মুস্তাফা সরি কেন গজম দাড়ি নতাইলে নবী শান কেন গাইম খোদার কসম আর সোনার মদিনা আল্লাহ তুলকো জিরার দাড়ি দিয়ে দে আই শেভ নগরী আই শেভ নগরী ওনা যে শেভ মারল শেভ নগরী বেগান নবী দিন আরে আকা হইতেন ন গোপন কথা তাকো যেদিন মরে যাইও মেদিন দেবেন আল্লাহ কবুল করো আই আর বাইতুল্লাহ সমলই মালিক বিন দিনার নাম কি মক্কা দি লক্ষ লক্ষ হাজির কল দেখি মনোমিদি গপ্পে মোর জোয়াদ দি ও আল্লাহ তোমার গররে তোয়াব করে দে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বেগুনের হজ কবুল হইব মনোমিদি এরাদা করিয়ে রে গরত দি এনে গুম যাইতে দেরি কন্টাক্ট দি কত মালিক বিন দিনার তুই লক্ষ লক্ষ হাজির কল দেখতো দে তুই হইতে লাগবো দে বেগুনের হজ কবুল হইব কিন্তু আয়াল আল্লাহ এলান করে দি বেগুনের হজ কবুল হইব এর ভিতরে একজনের হজ কবুল হইতো ইবেন নাম মুহাম্মদ বিন খারুন আল বলখি মালিক বিন দিনার আশ্চর্য কি হবো কি কেন কথা বেগুনের হজ কবুল হইব কিন্তু একজনের হজ এত যুগম মিদি ওয়া বিল্ডিং আছিল নি তাবুক আছে বাংলাদেশি তাবুক মিশরি তাবুক ইন্ডিয়ার তাবুক বলখি তাবুক তুই মালিক বিন দিনার গুমত রুইরা মানুষের সন্দার খাদ্য কি মানুষের সন গুরের গুইতে গুইতে দেখেন দে বলখি তাবুক মিশরি তাবুক ইন্ডিয়ার তাবুক বাংলাদেশ তাবুক বলখি তাবুক কেমনি দুকি দোকান মতো দেখে দে এনুগো সুন্দর পোয়া এনুগো সুন্দর নুরানি মানুষ নামাজ পড়ে নামাজ পড়লে দাইত পারে না হাক্কু কাইও হইতে পারে না দিতে নামাজ পড়ে মতন মালিক বিন দিনার পরিচয় দে মুহাম্মদ বিন কারওয়ান বলি খদে অনর নাম মালিক বিন দিনার কত অনরে খালি গতকাল স্বপ্ন দেখুন না আরস খবর নাম আরস কি রে কত পরিচয় ন দি কিছু ন হই ইন কেন কথা কত বা তোমার আজকে খবর নম্বর খারাপ নাম কি কত জনাই যদি হতাই ন হই ওনারা মাইতে মাইতে মারি ফেলেবে কত না মাইতেন ন এনে মাথা গরম হইলে গাদর গজন দেরি কিন্তু মাইতেন ন মাথা গরম ন কিছু আবার কত খ না কত হুজুর
আই যেতে নজওয়ান ছিলাম, রক্ত গরম আছিল, এনে টপটপে গরম, মুরব্বীর ফাত্তা নদী, বাপরে ফাত্তা নদী, মারে ফাত্তা নদী, রাস্তার মধ্যে আরিবের সময় কত মুরব্বীরে ফেলাই দিদি। এলে নজওয়ান আছে না নাই? উপেনলি সিগারেট খাদ্দে, মদ খাদ্দে, গাঁজা খাদ্দে এলে আছে না নাই? এবং কি বানানা খারাপ নবুজার দেরি মায়ের নাম কি? বড় করে হল না দিফেলায়, বড় ভাইজান কেবলা দিফেলাই বেক্কা না, মায়ের নাম কি? কতজন আই যেত নজন আছিল, মদ খাইতাম ওপেন ভাবে, মুরব্বী টুরব্বী ফাত্তানো দিতাম, নিজের মারে খাওয়ার সময় মানো রাখি, কিন্তু ইয়াবা ট্যাবলেটের বাবা রাখি বেলায়, ইয়াবা ট্যাবলেট কি রাখি বেলায় দিই। আচ্ছা তুই মদ খাওয়ানোর পরে প্রতিদিন দোয়া তো নাস্তা করতো, এনেকান রমজানের সময় মদ খাই দেখে দে দোয়ান পাট বন্ধ, ফলে করে না নগরের মাথা ঠিক আছে না? মাথা ঠিক নাই, দোয়ান যেতে বন্ধ দেখি মদ যেতে খাই ফেলে এই মাথা ঠিক নাই, বোধ কেউ বউরে মারাই ফেলি দে মদ খাই রেলে আসে না নাই, গরজ যাই মারে ভাই মা ইত্যাদি লেরি করে কত বড় শাস্তি উনন ইনলো নয় শুন বহুত বড় শাস্তি। আই একখানা ওনারা মানুষ মাশাআল্লাহ আজ তাই বড় ভাই এতে দেদি মাশাআল্লাহ নাই ওবো কি বগু আর দিউ 51 জারে করে দি হন মামলা নাই কোনি হন আমা দেদি সুর গরম মত দেরি নু আলহামদুলিল্লাহ ইন্দি জোয়ারগি ইন্ডিও জোয়ারগি ইন্ডিও জোয়ারগি আর দেরি নু গজু যাবে সমত খাদিও জোয়ার করি ফেলি আলহামদুলিল্লাহ। খাদিও খাদি আসলে নাই, খাদি আসলে নাই, ব্যাগ মিকে যত জোয়ারগি খাদি আমি কি জোয়ার দরকার আছে। আচ্ছা মালিক বিন দিনার কতজন আজ তো যুবক ছিল রমজান মৌসুম নিদি হিন্দু কল পর্যন্ত রমজানরে সম্মান করে, মুসলমানটাকে নাস্তা না করে, খানা না খায়, সদায় গরজ যায় যাতে দোকান পর বন্ধ আর মারে এন ভাবে শুকলাল করিয়ে রে ডাক দিয়ে দি, ও মা কি আছে তাড়াতাড়ি তো, মা দুই চুকর পানি ফেলাই দি, আল্লাহ আই কি গুনাহ করলাম, ও খোদা এরকম ফুয়া হনমার নদীও, এরকম ফুয়া হনমার নদীও আজ এ গোড়া সমাজ মিলি বেগুর রোজা দেখি, বেগুর রমজানের মহব্বত করের, হিন্দু অকল পর্যন্ত রমজানের সম্মান করের, মুসলমান অকলের সামনে খানা নাকার, আর ফুয়া তো মদ খাইয়ে রাখছি দে খোদা কি গুনাহ করছি কন্যা ফলে আর ক্ষমা করি দন। এভাবে খাদের ফুয়া তো মদ খাই মাথা ঠিক নাই, ডান হাত দিয়ে এন ভাবে গর্দান বাড়াই ধাক্কা মাজি দে, এতিয়ার সুলো বড় বড় আছিল, কি আছিল বড় বড় আছিল, সুলম মিরি পড়ি গই দাও দাও করে আগুন জ্বলের, অবুক মা শিক্ষা দে ফুয়ার কোনো খবর নাই, আগুন দৈত্যে 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 মা দুনিয়া তুমি বিদায় নি, আল্লাহর ডাক দিও আল্লাহ যে পরে 10 মাস 10 দিন খরচ লইলাম, 10 মাস 10 দিন পেডল লইলাম, কতবার লাতি মাজি দে 4,500 বার লাতি মাজি, তারপর তোমারে বদদুয়ার তোমারে বিশের নদী তোমারে মওলা গজব দিবেলাই ন হই, আজিয়ে বদদুয়া করি আর পরে জীবনত কমানো গজ্জ মালিক ইয়েন কইরে মা দাও দাও করি জনতে জনতে দুনিয়া তুন বিদায় লই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাগে গুয়া সমাজের মানুষ সিসি গণনা করেন, সকাল হইতে নইতে তার মাথা তো ঠিক হই দেখেন দে বউয়ে খল রেডি করে হতে কিরে খরচ দিতে লাগবে দে হ তোমার মতো জাহান্নামীর নয় কি সংসার হইছে জীবে নিজের মারে নিজের আঘাত করি সুলম যদি ফেলাইরে জ্বলাইতে পারে, এটার মতো নাফরমান পৃথিবীর মিদার কেউ বউ এগোই জন্মত হঠাৎ করিয়ে রে হেদায়েতের মালিক হন, এখানে বড় করে হন দেরি ন করব কেন আর মারে মারলাম, ডান হাত দিয়ে যে তোমার ডাক্কা মারজি আগুন ফুরে গেলে ওই ডান হাতটা হারি ফেলে আর গোলামে না সোনার মদিনে হাত দিয়ে লইয়ে রে সে মুবারক লাগাই দম মতর বালাগি আলহামদুলিল্লাহ। তুমি মাহত দিয়ে আর রাসূলুল্লাহ আর পরে পেট্রোল লই দিনো না আর ফওয়াজের তার পেমনি হাত খাইতি ন হারিলো, হ্যাঁ আল্লাহর দরবার ফুরে করতে ও মাওলা তুই আর পর জীবনের গুনাহ ক্ষমা করে কমা এনে ইন হইতে ন হইতে আম নবী হদ্দাক আল্লাহর সাক্ষী রাখিয়ে রে আই নবীর সাক্ষী রাখিয়ে রে কোনা মুহাম্মদ বিন খারুন আল বলখির মা আন নবীর সাক্ষী রাখিয়ে রে মাওলার ডাক দি মাওলা আন নবীর সাক্ষী রাখে কদ্দি আর সন্তান মুহাম্মদ বিন খারুন আল বলখিরায় ক্ষমা করে দি এন হইতে ন হইতে জান্নাতি ফেরেশতা কল মুহাম্মদ বিন খারুন আল বলখিরে জান্নাতুল লাগি
মা জান্নাত লইতরান হইতে পারে অনেক টিয়া ফুইছে বড় ভাই ছোট ভাই উজুর মোল্লা এগিন কোনো আর আল্লাহ চাইতুনু আর আল্লাহ চাইবুদে দিলুন মিদি আল্লাহ আছে না নবী আছে না মা বাবা আছে না আর বড় ভাই যেন কেবলা অলির বংশধর আইও শ্রমিককে মানুষ আর বাজি সৈয়দ জামশেদ শাহ কুরাইশির বংশধর ইন্ডিয়ান জেলক শামেস ভণ্ডারীর বংশধর আর মা তারপরও বাদ্যুর একটা হতা হয়ে আর তো মুর্শিদুল্লাহ ফল কিন্তু গরম মিদি আর মা বাবা কষ্ট বাদ দিলে আছে না নাই ওয়াজ করতাম গেদি মেস ভণ্ডার মিদি গেলাম এদিন গেদি আহলা দরবার শরীফ মিদি দি আর বাইক করোনা বোধকে দেখুন বোধকে গিয়ে মাশাআল্লাহ তুই ফোয়া করাই ওয়াজ গুজি দি মা বাবার ই ভাইয়ের হুজুর আর কারাম তওবা করুন আয় আর মা বলে বেশি বিয়াদ হইছে বুঝছি আমাদের রেজা হুজুর 1 কোটি বার তুলে খাম ওই তুলু তোমার মা আলিফ বা নফরে সরু সরাইও নফরে যদি বেকনা হাত তুলে লা মাকানার মালিক রে ফরমাত দে এম দোয়া আন নবীর মাধ্যমে সারা পৃথিবী জানাই দিয়ে দে আরশ আজিম পর্যন্ত আর মার দোয়াই যাবে আল্লাহ বাজিয়ে কল মা বাবার গোলামি করিবেন আজ ইয়ার বইন মা নূর বেগম মঞ্জিল জিবে গরর নাম দি আর মা কল প্রবাসী আর মা বা ফক্কলের উসিলে পরিবারের নাম দিয়ে রে আর পেয়ারা নবীর মাহফিল করছি ফাতিহা ইয়াজদহম করছি মা বাবা দোয়া চাই আর একখান শিক্ষা আজ এই মাহফিলের মিদি বই তওবা করিবেন বড় ভাইয়ের হাতম মিদি বড় ভাইয়ের জবানত তওবা করিয়ে রে গরজ যাইয়ে মার কদমত ফুরিবেন যদি মা ঘুম থাকে নড়াইবেন সকালে মার কদমত ফুরি দেবেন ও মা তুই নাকি ওলে কত বড় আল্লাহ এবং রাসূলের পরে মা বাবার শান পীর সাহেব রেজা হুজুরের কথা হই রেজা হুজুরের বক্তব্য আছে না নাই আছে যদি হাজার বার দোয়া করলে কবুল হবো না কবুল হইতেও পারে নইতো আর তোর মা বেলেশিকেও ন পড়ে 1-2 ন পড়ে হাত তুলতে দেরি কবুল হইতে দেরি তুমি আল্লাহ যেন মা বাবার গোলামি করবে তৌফিক দান করো আমি অসুস্থ সকালে তো খানা নাই জরুরত সমত খানা খাই না পারি সকালে বাজিল বেরোই ইয়ার পর আবার অফিস ইয়ার পরে মাদ্রাসার কাম চলে এতুন আবার পতেঙ্গা এতুন মোহরা কেন আল্লাহ গড়াই ফেলার এটা আশিকের রাসূল আছে না নাই হাতে কেন জানি মনে হচ্ছে অসুস্থ অবস্থায় ধরা তো বুঝন মোটা মানুষ হয়তো বেশি ফোয়া না 90 কেজি ওজন বেশি ফোয়া না 90 কেজি ওজন বুঝি ফেলাই আর বুঝন না পরে বেশি ফোয়া না 90 কেজি ওজন ধরা আছে দে ধরা আছে তো আজ খালি ফুরু লাগাতার মাহফিল কোন কারণে আর গোস্ত বেশি খেয়ে ফেলাই গোস্ত আজ সকালে দর দিতে মাশাআল্লাহ গোস্তর অবস্থা দেখি লোক সবাই না পারি আই দড়ি বাজিলে গোস্ত হয় ফেলাই এই দুর্মিদ ভাই ধরাইছি দে লড়িতে না পারি সইতে না পারি আবার আল্লাহর কাছে রহমত দরুদ শরীফ পড়তে দেরি আলহামদুলিল্লাহ বাওলার মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক যেভাবে খেদমত করছেন আজ মাশাআল্লাহ আর প্রবাসী মা পরিবার এত বড় একটা জান্নাতের বাগান উপহার দি এটা ভিতরে আওলাদের শুরু রয়েছি হয়তো দেখতে সুরলার অনর্মতলা দুসুক চেহারা পোশাক অনর্মতলা কিন্তু অন হইন্য পারো রাতে কি করে দিন কি করে এগিন বুঝি বেল্লাই বাজি পেন খেলা হম পড়ব কি খেলা হম পড়ব প্রেম মিদে কোনো দলিল আছে না উজুর কিতাব পড়তে বহুত ঠান্ডা শুকিয়ে দিলে আছে না নাই খবর হলো হন আর ফরহাদাবাদ তুজুতে বুঝলাম যে অনেকায় তো কিতাব পড়ো মেসবন্ডর আইরে নিজের কুরবানি করে দিলে হারামান কি খোদাই এমনি দিলাম দে এন কান জজবা দেখি দি এন ভাবে প্রেম নজর দি দে তো রহমাতুল্লাহ আলামিন আর দুই চোখ নোট নয় আমি চলে এসেছি এরকম প্রেম আছে না নাই ইতাল্লাহ বাজে কল এক নম্বর আল্লাহ এবং রাসূলের পরে মা বাবার গোলামি গরম হঠাৎ করে দেবেন দে অনর বাংলা গরম মিদি আওয়াজ হইতো নু শব্দ হইতো নু লাইট নাই পাঙ্খা নাই কিছু নাই এন বাবা আলোকিত এরে রহমাতুল্লাহ আলামিন ডাকতেন নবীরে যদি একবার সাইয়ের যদি খবর যাইতারন জান্নাত অনলাই জায়েজ হয়ে যাবে জাহান্নাম অনলাই হারাম হয়ে যাবে আল্লাহ যেন আল্লাহ বুঝবে তৌফিক দান করেন ওনারা বহুত ব্যক্তিত্বে এই এলাকা গান দাদা হুজুর আল্লামা বারি হুজুর এলাকার নকশা আছে না নাই নিয়ামত আছে না নাই এলাকার প্রত্যেকটা জায়গা মিলে আর বড় ভাইজান কেবলা লই যাই আয়ও কেনে কইন্য বাড়ি অন্য হুজুর করলে কম পড়ল আর বড় ভাইজান কেবল না বেশি পড়ে যাইবি
কে কি হইন না পারি তার আদে কেন জানি আর বড় ভাইজান কেবল আব্বা জান আর বেশি ইত্তারে ইবে হয়তো আর দোয়া গুজি পারলাম জিউত যাই আল্লাহ নজর করলাই একটু কম ফললো ফাঁকে 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 আইনি আমার কাছে যাবি আল্লাহ কবুল করো এমন কি একটা গোপন কথা কই দি ভাইজান আই দরবার ঢুকির ইনার বড় ভাইজান কার হয়তো নসাই কেন জানি মন ওর এবং আর বাপ না এনে সাদা খরাকার ফিল্ম দিয়ে আছে নুঙ্গিয়া কা ফিল্ম দিয়ে আছে আই ডরে নজাই দেখো না মারেন না আর বাজে এক গরম আরা আজহাই সাহেব আর আই ফুয়ার বাপ মাশাআল্লাহ ওনার দুয়াই বড় মেয়ে দুই ফুয়ার বাপ এখন আর বাজিলে কথা হবে সময় আর ভূমিকম্প শুরু হয় কিছু হইতো মতন বাপ কইতে 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 আর তো কিয়ামত যাইবি তো ইমার বাপ না ইবা তো আর জেল সমাজ বন্দারের মতো গরম জজবা আছে আই ডরাই দিব না আর মারি দেন নি মনো ওমাই দিন নমাদি নাম্বা সালাম কো দি জারি এক কই ডাক মসজিদ ভাই এই তো শেষ হয়তো ইয়াদে মালাকুল মজলিস হত্তর কমিল আবার অনলাইন বাবা হত মত নাই সালাম করি ফেলাই সালাম করার মত আরে বেড়াই দিচ্ছি হত তুই আর মত বেদনা আদ বাজন দোয়া করেন না হত দুনিয়ার ফল নই নবীর ফল হইছে আই খোলা সব বাইরে ন কই আই ন কদিন গোপন জিনিস বেড়াই দজ্জি দাঁতে কেন যায় লাগি দে আর পেয়ারা নবীর খুব বেশ কম বড় খুশবা কি ভালো হনা আতু দি দেন আতুর কো খুশবু নছে না আর আতু দি ওনার খুশবু ফোন ইবে কেন জানি খুশবু লাগ যায় হইন না পারি বিশ্বাস গনাই দিন নিত্যুন আত্ম শুদ্ধ করে ফাইট করতে যাইবার লাগে কিন্তু আই দেবে সুযোগ না পাই আর আই দিন কি হয়ই না ইয়া তো ওনারা আর ফোন মধ্যে ফোন বরন কোন ডাকান জায়গা ফোন দন 30 গান দন আজিয়ে মোহরম মিদি আজিয়ে পতেঙ্গাম মিদি আর বাজি তো কই তো ওয়াইজ করে তারা হদুজু বাজিল্লাই অনল্লাই যেভাবে 20 কান কোন লাগে বাজিল্লাই কোনটা যাব না আমাদের লারিরতি একজন যাইছে হজন একজন যাইও তারই পছন্দ না করে আর তো ডিজিটাল বাংলাদেশ তো লারা কোনটা দিলেও ভালো লাগে তো দিলেও ভালো লাগে যেভাবে স্লোগান দিবেন এভাবে ভালো লাগে তুই সেম টু সেম হুজুর দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আর বড় ভাইজানের খিদমত আল্লাহ কবুল করো আর খিদমত কবুল করো অন্য যারা ইচ্ছু প্রত্যেকের আল্লাহ কবুল করো এক কান ওয়াদা করো মার খিদমত করিবেন না বাজি খাড়া খাড়া করবে এক কান ডান হাত তোলা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বাবার খিদমত করিবেন না যারা মা বাবা নাই জিয়ারত করিবেন জিয়ারত করিবার সময় মারে সালাম দি একখানা তিয়েন মারে খবর মি সালাম দিয়ে রে তিয়েবেন কিয়া ওই সময় আর প্যারা নবী খদ্দত মা ফরমিকে সাইতা খে যতক্ষণ পর্যন্ত দোয়া করিবেন ততক্ষণ পর্যন্ত অনন মা অননকে সাইসা দোয়া করিবেন আর অন দোয়া করিবেন আল্লাহ আরশ আজিমের পর্দা পড়ে যাবে পর্দা পড়ার মতন দোয়াই মার খবর যাবে প্রত্যেককে মা দোয়া করি খবরদার মারে কোনো সময় দূর নড়াইবেন খবর যাইলো আর মা গরজ যাইলো আর মা আজি বড় ভাইজান কেবলা দূরই দে আই গোলাম দূরই দে ইন আল্লাহর সফল হইতে যোগ একমাত্র মা বাবার দোয়া আল্লাহ প্রত্যেকের কবুল করো মা আল্লাহ এত বড় বড় মাহফিল উপহার দিবে তৌফিক দান করো আর বাইক কল মাশাআল্লাহ অনুয়া বর্তমানে নওজোয়ান আল্লাহ কবুল করো ইন্দিও মাশাআল্লাহ বহুত নওজোয়ান আছে মা বাবার দোয়া লইরে খিদমত করিবে তৌফিক দান করো আর বাই তার মাথা বহুত গরম আছিল ঠান্ডা গিয়ে মাশাআল্লাহ আল্লাহ কবুল করো আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।